মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে উঠেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ আগস্ট সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মামলার সূচনা বক্তব্য শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই বিচার পরিচালনা করেছেন। এই বিচারে প্রধান ৩ আসামি ছিলেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামুন ইতিমধ্যে দোষ স্বীকার করে হয়েছেন রাজসাক্ষী। আনা হয়েছে ৫টি গুরুতর অভিযোগ। প্রথম ২ অভিযোগে ২০২৪ সালের ১৪ জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য ও আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে গুলিবর্ষণ, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনার কথা বলা হয়েছে, যার ফলে নিহত হয় ১৫০০-এর বেশি মানুষ, আহত হয় হাজার হাজার। বাকি ৩টি অভিযোগে নির্দিষ্ট কয়েকটি অঞ্চলে গুলি, নির্যাতন ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা তুলে ধরা হয়েছে, যা সংঘটিত হয় শেখ হাসিনা ও তার সহযোগীদের নির্দেশনায়। ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে এটি প্রথম বড় আকারে বিচার প্রক্রিয়া, যেখানে ইতিমধ্যে আদালত অবমাননার এক মামলায় তাকে ৬ মাসের দণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ডেস্ক নিউজ, একান্ত টিভি।